इसी संजय रॉय से जुड़ा हुआ बड़ा दावा आज तक के सामने पीड़िता के परिजनों ने भी किया है, जो पिछले 14 दिन से इंतजार कर रहे हैं कि जल्द उन्हें इंसाफ मिले। पीड़िता के माता पिता को शक है कि संजय रॉय को किसी ने उनकी बेटी को मारने के लिए भेजा था। आज तक से बातचीत में यह बड़ा दावा पीड़िता के माता पिता ने किया है, जिनका कहना है कि उन्हें अंदेशा है कि उनकी बेटी को मेडिकल कॉलेज का या फिर मेडिकल कॉलेज से जुड़े लोगों का कोई ऐसा सीक्रेट पता था जिसकी वजह से उनकी बेटी की हत्या कर दी गई। আমরা বিচার চাইছি, কে সিবিআই কে কি আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায়। আজকে 14 দিন হয়ে গেল, কোন রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা। ওই সঞ্জয় রায় বলে একজনকে ধরে অ্যারেস্ট করেছে, ব্যাস ওই পর্যন্তই তো দেখতে পাচ্ছি। তারপরে যে এই যে প্রক্রিয়ার যে কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। এই যে সঞ্জয় রায়, কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে? না, তার এরকম কোনো কথা এটা এমনিতেই কোনো বিষয়টা সম্বন্ধে আমরা জানতামই না। আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আসছি এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরেরই যে লোকজন, আমাদের ধারণা কি, কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ কেউ নিয়োগ করা হয়েছে। এতক্ষণ ধরে কোনো কথা প্রিন্সিপাল তো সে বলেনি যে এর জন্য আমি দুঃখিত বা চেষ্টা করছি দেখি কি করা যায়। কোনো আজ পর্যন্ত কেউ আমাদের সঙ্গে কলেজ থেকে এখনো যোগায়। তো আমাকে সবকিছু বলতো, উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন এবং মেয়ে বাবাকে বলতো, বাপি আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না, কাউকে ভর্তি করিয়ে দিতে আমি পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। এগুলো মেয়ে বলেছে। সমস্যা তৈরি হতো কলেজে, সেই জন্যই হয়তো চাপে থাকতো আর কি। এসব তো চাপ ছিল। আমরা তো গিয়ে ফার্স্ট আগে মেয়েটাকে দেখবো এই অবস্থা তো ভাবতে পারিনি। আমি বারবার পুলিশকে মানে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন, দেখতে দেয়নি। মেয়ের মুখটা কাছ থেকে দেখতে পারেননি? পরে দেখতে পরে 4 ঘন্টা পরে দেখছি। 4 ঘন্টা পরে দেখতে পেরেছি, কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরেই মেয়ের মুখটা দেখতে পেরেছি। শান্ত হবে। কোথাও কি একটা তাড়াহুড়ো ছিল সবকিছু দহন করার জন্য? একটা তাড়াহুড়ো ছিল, সেদিন খুব তাড়াহুড়া ছিল ওদের, খুব তাড়াহুড়া। আর বেশি কথা আপনাদের সঙ্গে বলবো না, শুধু একটাই কথা বলবো, সামনের লড়াইটা খুব কষ্টের। আরো না, এবং ও বুঝতে পারেনি সেদিন। ও খুব হাসি খুশি ছিল। 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে খুব হাসি খুশি ছিল। মা আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে।